সুশ্রুতি দিয়ে তো অনেক কাজ হয়েছে, আর হবে না, আর হবে না। বাংলার মুসলিম ঘাসে মুখ দিয়ে চলে না। মুখে বলে দেবেন 1 কোটি মুসলিম কালো ব্যাচ পড়েছে, আপনি 100টা কালো ব্যাচ পড়েছে দেখেন তো, কেন পড়েনি? কিসের জন্য পড়েনি? কারণ মানুষ আপনাকে বিশ্বাস করেনি। আপনি এই ধরনের উস্কানো দিয়া বন্ধ করুন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে বলছি, আপনি বললেন 1 কোটি মুসলমান তারা কালো ব্যাচ পড়বে, 100টা পড়েছে তো, 100 জন পড়েছে তো, কেন আপনি এই ধরনের উস্কানি দিচ্ছেন? কেন বাংলার মুসলিমদের মিসইউজ করছেন? আপনি ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছেন, এটা আপনার মোটেও উচিত হয়নি। এইসব না করে পশ্চিমবাংলার সরকারের সঙ্গে আলোচনা করে কোন পদ্ধতিতে মসজিদে সরানো হবে কি সরানো হবে না সেই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার দরকার আছে বলে মনে করি। এই যে আপনি আজকে গেলেন বাঁকড়া, ওখানে মসজিদের সামনে হাজির হলেন, কেন ব্যাক করলেন? কিসের জন্য ব্যাক করলেন? আপনি গেলেন কেন আর ব্যাক করলেন কেন? আপনি তো মুসলমানদের আজকে জুম্মার দিনে সারা বাংলার মুসলমানদের ছোট করলেন বলে মনে করি। কেন বাংলার মুসলিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে বলছি, বাংলার মুসলিম আপনাকে যেভাবে বিশ্বাস করেছিল আপনি সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন, সেই বিশ্বাস হারিয়ে ফেলেছেন। মুখে বলে দেবেন 1 কোটি মুসলিম কালো ব্যাচ পড়েছে, আপনি 100টা কালো ব্যাচ পড়েছে দেখেন তো, কেন পড়েনি? কিসের জন্য পড়েনি? কারণ মানুষ আপনাকে বিশ্বাস করেনি। আপনি এই ধরনের উস্কানো দিয়া বন্ধ করুন। এই ধরনের উস্কানো দিয়া বন্ধ করে মুখ্যমন্ত্রীর কাছে আসুন, আমরা সবাই মিলে আমরা আলোচনা করি, আমরা বসি। এত ঐতিহ্যপূর্ণ মসজিদ সরানো হবে না, হবে না। যদি সরানো হয় কোন পদ্ধতিতে সরানো হবে, কোন জায়গায় নতুন করে মসজিদ করা হবে সেই বিষয়ে আলোচনার দরকার আছে। খামাখায় লোক খেপাচ্ছে, খামাখায় লোককে উস্কানো দিচ্ছে। এই সুশ্রুতি দিয়ে তো অনেক কাজ হয়েছে, আর হবে না, আর হবে না। বাংলার মুসলিম ঘাসে মুখ দিয়ে চলে না। আর একজন বলছে যে মুসলিমরা এখন শান্ত হয়ে গেছে। কি বলতে চাইছে? যে বিজেপি সরকার এসে বলে শান্ত হয়ে গেছে? না না না, মুসলিমরা শান্ত ছিল, আছে, থাকবে। মুসলিমরা কারো উস্কানোতে পা দেয়নি। মুসলিমরা সবসময় নিজের অধিকার নিয়ে কথা বলে।